স্বাগতম বিডি নলেজ আল্টিমেটে। বন্ধুরা, চীন দেশ হাজার বছরের ইতিহাস আর রহস্যে ঘেরা। আজ আমরা আপনাদের শোনাবো এক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এক ভয়ঙ্কর কাহিনী। একটি নির্জন রাস্তা, একটি কালভার্ট, আর এক রহস্যময় রাত যেখানে ঘটেছিল এমন কিছু যা শুনলে গা শিউরে উঠবে। এই গল্পটি শোনার পর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। অন্ধকার রাতে এক ভয়ঙ্কর যাত্রা চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের এক পাহাড়ি গ্রাম মিংহু, যার অর্থ আলোহীন হ্রদ। স্থানীয়রা বলে এই গ্রামের পাশের ঘন জঙ্গলে রাতের বেলা এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাওয়া যায়। কেউ কেউ বলে সেখানে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যার কান্নার শব্দ শুনলে আর ফিরে আসা যায় না। এই ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 8 বছর আগে। এক রাতে মিংহু গ্রামের এক রিকশাওয়ালা শহর থেকে যাত্রী নিয়ে ফিরছিল। রাত তখন প্রায় 11টা। গ্রামাঞ্চলে এ সময় রাস্তাঘাট নির্জন হয়ে যায়। কুয়াশাচ্ছন্ন রাস্তা, নিস্তব্ধ পরিবেশ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। রিকশার যাত্রী ছিলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি, যিনি গ্রামের আরেক পাশে যাবেন। তাদের যাত্রা নির্বিঘ্নেই চলছিল, কিন্তু যখন তারা কালভার্টের কাছে পৌঁছালো তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। সাদা কাপড়ে ঢাকা লাশ। রিকশাওয়ালা ও তার যাত্রী দূর থেকে দেখতে পেল কালভার্টের ওপর সাদা কাপড় ঢাকা কিছু একটা পড়ে আছে। প্রথমে মনে হলো হয়তো কেউ পুরনো কাপড় ফেলে গেছে, কিন্তু একটু কাছে আসতেই তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা একটি লাশ। লোকটি বলল, এটা তো কোনো মৃতদেহ মনে হচ্ছে, এত রাতে এখানে কে রেখে গেল? রিকশাওয়ালা কাঁপা কাঁপা গলায় বলল, ভাই চলো আমরা চলে যাই, এটা ভালো কিছু না। কিন্তু যাত্রীটি বলল, না, দাফনের ব্যবস্থা করতে হবে। তুমি লাশটি নিয়ে যেতে রাজি হলে আমি তোমাকে 100 ইউয়ান, চীনা মুদ্রা, বেশি দেব। লোভে পড়ে রিকশাওয়ালা রাজি হয়ে গেল, তবে শর্ত দিল, আমি কিন্তু লাশ ধরব না, আপনাকেই তুলতে হবে। ভয়ঙ্কর রহস্যের উন্মোচন। যাত্রীটি সাহস করে লাশটির মুখের কাপড় সরাতেই শিউরে উঠল। মৃতদেহের চোখ খোলা, একদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হলো যেন সে জীবিত, তাদের দিকে চেয়ে আছে। যাত্রীটি আরেকটু ভালো করে লাশটির শরীর পরীক্ষা করতেই ভয়ঙ্কর এক ব্যাপার আবিষ্কার করল। লাশের শরীরে মানুষের চামড়ার বদলে ভেড়ার মতো মোটা লোম। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে পেছনে সরে গেল। ঠিক তখনই সেই লাশ ধীরে ধীরে নড়তে শুরু করল। রিকশাওয়ালা আতঙ্কিত হয়ে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পাগলের মতো দৌড় দিল। সে একবারও পিছনে ফিরে তাকায়নি। কয়েক কিলোমিটার ছুটে গিয়ে গ্রামের এক বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। অদৃশ্য হয়ে গেল লাশ, আর পাওয়া গেল এক মৃতদেহ। গ্রামের লোকজন যখন রিকশাওয়ালার চিৎকার শুনে ছুটে এল, তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। লোকজন তাকে জাগিয়ে তোলে, কিন্তু তার জ্ঞান ফিরতেই সে অস্পষ্ট গলায় বলতে লাগল, কালভার্ট, সাদা লাশ, সে নড়ছিল। পরদিন সকালে সাহসী কয়েকজন মিলে সেই কালভার্টের কাছে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে কোনো লাশের চিহ্নই ছিল না। তবে তার নিচে কাদায় অর্ধেক গাঁথা অবস্থায় পাওয়া গেল রিকশার যাত্রীটির নিথর দেহ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটি ভয়ে ফেটে পড়েছিল, যেন সে মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছিল। গ্রামের বয়স্করা বলল, ওই কালভার্টে বহু বছর আগে এক তরুণীকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। সেই আত্মাই রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়। আজও কেউ যদি গভীর রাতে সেই কালভার্টের কাছে যায়, তারা বলে সেখানে এখনও একটি সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে। আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই গল্পটি শুনে আপনার কেমন লাগলো? আপনার আশেপাশে কি এমন কোনো রহস্যময় স্থান রয়েছে? কমেন্টে লিখে জানান। আর এমন আরও ভয়ঙ্কর রহস্যময় কাহিনী শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন বিডি নলেজ আল্টিমেট। ভয়ঙ্কর রাতের অন্ধকারে কেউ কি সত্যিই একা থাকে, নাকি আমাদের চারপাশে কিছু আছে যা আমরা দেখতে পাই না? পরবর্তী রহস্যময় গল্পে আবার দেখা হবে।